তামিমদারি একজন খ্রিস্টান মানুষ এসেছে, ও ইসলাম গ্রহণ করেছে। ও বর্ণনা দিচ্ছে দাজ্জালের, যে বর্ণনা আমি দিয়ে থাকি। ও বলছে রাকিবতু ফি সাফিনাতিন বাহারিয়াতিন মা সালাসিন রাজুলান মিন রাহমার জুজাম, আমরা 70 জন মানুষ লাখম এবং জোজাম সম্প্রদায়ের একটা স্টিমারে উঠেছিলাম। ফাল্লাইবা বিনাল মাউজু ফিল বাহারে সাহারান, স্টিমারে উঠার সাথে সাথে এমন ঝড় বৃষ্টি উঠল, 1 মাস যাবত স্টিমার আমাদেরকে এই সাগরে নিয়ে খেললো। ঝড় বৃষ্টির কারণে আমরা সাগরের কোনো প্রান্তে কিনারায় যেতে পারলাম না। ফারফাইলা জাজিরাতিন হিনা তাগরিবুস শামস, 1 মাস পরে কোন একদিন সন্ধ্যার সময় স্টিমার এক পাশে গিয়ে লাগলো। ফাজালাসনা ফি আকরাবিস সাফিনা, তো স্টিমারে ছোট ছোট নৌকা থাকে, আমরা ছোট ছোট নৌকাতে উঠে বসলাম। কেন? গভীর পানিতে স্টিমার ঠেকে যায়। ফালাকিয়াতনা দাব্বা আহলাবু কাসিরুসা লা ইদরা মিন কবলিহি মিন দুবরিহি বিকাসরাতি শার, হঠাৎ একটা প্রাণীর সাথে দেখা হলো, যে প্রাণীর গায়ে এত লোম, লোমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ আর কোথায় তার পিছন। গায়ে এত লোম, লোমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ আর কোথায় তার পিছন। আমরা বললাম মানান্তি তুমি কে? তখন বলছে আনাল জাসাসা, আমি হচ্ছে সিআইডি গোয়েন্দা, আমি কথা বহন করি। ফারফাইলা জাজিরিতান ফারফাইলা দাইরিন ফি রাজুল ইয়াস্তাকিলা খাবারিকুম, ওই যে একটা ঘর দেখা যাচ্ছে, সেই ঘরে তোমরা যাও, সেই ঘরে একটা লোক আছে, সেই লোক তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো আমরা দৌড়িয়ে সেখানে চলে গেলাম। ফাইজা ফিহি ইনসানুন আযীম মা রাআইতু মিসলাহু খালকান কাত্ত, দেখি সেখানে বিশাল মানুষ, এত বড় মানুষ আমাদের জীবনে আমরা কখনো দেখিনি। তার হাতকে গলার সাথে পায়ের নিচ দিয়ে জিজির দিয়ে জড়িয়ে বাঁধানো আছে। ফায়াসুবু বাইনাস সামাই ওয়াল আরজি, লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার নিচে পড়ে যাচ্ছে, লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার নিচে পড়ে যাচ্ছে। দৃশ্য দেখে অবাক হয়ে গেল, এ কি কথা, এমন মানুষ তো কোনোদিন দেখিনি। আর এইভাবে লোহার শিকল দিয়ে বাঁধা আছে, হাত পাকে গলার সাথে জড়িয়ে আটকানো আছে, তো এরকম মানুষ তো কোনোদিন দেখিনি। আমরা বললাম মানান্তা তুমি কে? তখনও বলছে ইন্নাকুম কাদাতুবনি আকবরিনি মানান্তুম, আরে তোমরা তো আমি কে এটা জেনেই যাওয়া, তোমরা বলো তোমরা কারা? আমরা বললাম নাহানু নাসুল আরাব, আমরা হচ্ছে আরবের মানুষ। যেমন আমরা বলেছি আমরা আরবের মানুষ, তখন আমাদেরকে বলছে আখবিরুনিয়ান নবীল উম্মি, নিরক্ষর নবী সম্পর্কে আমাকে বলো তো, নিরক্ষর নবীর ঘটনা কি? তা আমরা বললাম এখন তিনি মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছে। তার অবস্থা কি? তা আমরা বললাম যে তার অবস্থা হলো বালতি। বালতি মানে আগে ইদারার পাশে বালতি থাকতো, তো যার পানি পান করার প্রয়োজন সে বালতি ইদারায় নামাতো, পানি পান করার পরে আবার ইদারা পানির পাশে ইদারার পাশে বালতিটা রেখে চলে যেত। আর একজন আসতো, তখন আবার ও বালতিটা নিয়ে ইদারায় নামিয়ে পানি উঠিয়ে পানি পান করে চলে যেত। তো বালতিটা একবার এই মানুষের হাতে, বালতিটা একবার ওই মানুষের হাতে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ডোল, ডোল বালতি। তো তার অবস্থা হলো বালতি। তার মানে একবার তিনি জয়ী হয়েছেন বদরের যুদ্ধে, একবার আমরা জয়ী হয়েছি ওহুদের যুদ্ধে। তো তারপরে আমাদেরকে বললেন আর নাখলে বাইশান, বাইশান গ্রামের খেজুর গাছের কথা। সেই খেজুর গাছে কি খেজুর ধরে? আমরা বললাম হ্যাঁ, সেই খেজুর গাছে খেজুর ধরে। তখন বলল যে এমন একদিন আসবে খেজুর গাছ থাকবে না, খেজুর গাছে খেজুর ধরবে না। তখন আমাদেরকে জিজ্ঞাসা করলাম বহেরাতি তাবারিয়া, ইরাকে একটা বিল আছে, জলা বিল তাবারিয়া, হালফিয়া মাউন, সে বিলে কি পানি আছে? হাল এজরা হাল মায়া, সেই বিলের আশেপাশের লোকেরা কি সেখান থেকে পানি উঠিয়ে জমি চাষ করে?
আমরা বললাম হ্যাঁ সেখানে পানি আছে, এলাকার লোক সেখান থেকে পানি নিয়ে জমি চাষ করে। তারপরে আমাদেরকে একটা আইনের জোগাড়ের কথা বললেন, অনেক লম্বা কথা। তারপরে শেষ পর্যন্ত বলল যে আমি হচ্ছি দাজ্জাল, আমাকে একদিন এখান থেকে বের হতে বলা হবে, আমি সারা পৃথিবীতে 40 দিন চলবো, সারা পৃথিবীতে 40 দিন চলে একেবারে সারা পৃথিবী ঘুরে নিব, ইল্লা মক্কা ওয়াল মদিনা, তবে আমি মক্কা মদিনায় প্রবেশ করতে পারবো না। মক্কা মদিনায় 12টা গেট আছে, দরজা, যেটা মানুষ দেখতে পায় না। প্রত্যেকটা দরজায় ফেরেশতা আছে খোলা তরবারি নিয়ে। আমি যদি ঢুকতে যাই তাহলে আমাকে তরবারি দিয়ে হত্যা করা হবে। তবে ফেরেশতা তাকে হত্যা করতে পারবেন না, এই জন্য যে তাকে হত্যাকারীর জিম্মেদারি হত্যা করার জিম্মেদারি দেওয়া আছে ঈসা আলাইহিস সালামকে। দাজ্জালকে কে হত্যা করবে? ঈসা আলাইহিস সালাম। আসলে ঈসা আলাইহিস সালামকে দেখেও গলে যাবে, লবণ যেমন পানিতে গলে যায়, এটাই হলো হত্যা করা। তারপরে বললেন যে আল্লাহ রাসূল বললেন যে এই দুইটা জায়গাতে ঢুকতে পারবে না দাজ্জাল, একটা হলো মক্কার, একটা হলো মদিনা। তারপর একটা হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে ওই মদিনার ওই মিম্বারের উপরে মারতে লাগলেন আর বললেন হাজিহি তাইবা, হাজিহি তাইবা, হাজিহি তাইবা, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা। এইখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। ইয়াখরুজু মিনাল মাশরিক ইয়াখরুজু মিন ইরাক, সে দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে, দাজ্জাল বের হবে ইরাক থেকে, দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে, দাজ্জাল বের হবে ইরাক থেকে। কোথা থেকে বের হবে তা নিশ্চিত তিনি বললেন না, তবে দাজ্জাল এক পর্যায়ে বের হবে কথা তিনি বললেন। একটা লম্বা হাদিসের একটু সারমর্ম আপনাদের সামনে শোনাচ্ছিলাম, যেখানে প্রথমে সূচনাতে একটা কথা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলা শুরু করলে সাহাবীগণকে কি বলতেন? বসতে বলতেন। কাজেই বসা সম্ভব হলে যারা যেখানে আছেন দাঁড়িয়ে আলোচনা শোনার চেষ্টা করবেন না, আমাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ। কিছুক্ষণ কষ্ট হলেও বসে থেকে আলোচনা শোনার চেষ্টা করবেন, আপনাদের আমরা কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আর এইটা আপনাদের খুব স্পষ্ট জানা আছে যে আমার জীবনে আমি কোনোদিন কিসসা কাহিনী বলিনি। আমার এই 31 বছর জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য, অপ্রয়োজনীয় কোনো কথা বলিনি। 31 বছর জীবনে আমি কোনোদিন কাউকে সামনে রেখে কারো বিরোধিতা করে কথা বলা প্রয়োজন মনে করিনি। সম্মানিত দিনী ভাই বোন, কাজেই আপনারা যে যেখানে আছেন বসে হোক দাঁড়িয়ে হোক, সম্ভব যদি বসা না হয় তাহলে দাঁড়িয়ে হলেও গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া বারিক আলাইহি। প্রথম অংশ আপনাদের সামনে বলছিলাম বসে আলোচনা শোনা। দ্বিতীয় অংশ আপনাদের সামনে বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন প্রচারের ব্যাপারে খুব কঠোর সতর্কবাণী পেশ করেছেন। তাতে তিনি বলেছেন একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া। একজন আলোচক বক্তার মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে কোনো কথা শুনেই বলে দিল, তদন্ত করলো না। তদন্ত করে বলা এটা আলেম ওলামাদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালোই বুঝেছিলেন যে জনগণ ধর্মের নামে মিথ্যা ধর্ম চালু করবে, আর ধর্মের নামে মিথ্যা ধর্ম চালু করা খুব সহজ। একাধিক দিন বলেছি, যেমন কোরআন শরীফ, এদেশে যত কোরআন মাজিদ ছাপছে তাতে সবটাতে লেখা আছে কোরআন শরীফ, অথচ আপনারা অনেক দিন থেকে জানছেন এর নাম হবে কোরআন মাজিদ। আর তো শেষের তো দোয়ার কথা আপনাদের জানাই আছে, শুধু দোয়াও খাতমে কোরআন, কোরআন খতমের দোয়া। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, যিনি লিখেছেন তিনিও জানেন না ঘটনা কি, যারা ছাপাচ্ছে তারাও জানে না ঘটনা কি, যারা কোরআন মাজিদ পড়া শেষ করে তারাও জানে না ঘটনা কি। ঠিক আপনাদের ঠাকুরগাঁ জেলের মতো, যে 20 বছর থেকে জেলে একটা মানুষ আছে, ও নিজেও বুঝে না আমি কেন জেলে, তার জানা নাই। কেননা সেই দিন তো জাদুরানিতে ছিল না, ওই 1 নম্বর আসামি। ওও ভাবছে যে আমি তো আসলে ছিলাম সেদিন রংপুরে,
তা আমি 1 নম্বর আসামি হলাম কি করে? আর সাক্ষী বলছে নাম উল্লেখ করে যে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি। 3 শ্রেণীর মানুষ পৃথিবীতে সবচেয়ে বড় পাপী। তার 3 নম্বর শ্রেণীর হচ্ছে মৃত্যুক সাক্ষী, মিথ্যাবাদী, যে মিথ্যা সাক্ষী দেয় সে। 1 নম্বর হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, পৃথিবীতে প্রথম মহাপাপ। আর পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হচ্ছে উকুকুল ওয়ালিদান, পিতামাতার অবাধ্য চলা। আর তৃতীয় মহাপাপ হচ্ছে শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। কত বড় শয়তান! টাকা দিয়েছে, টাকা নিয়ে বলছে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ যার কথা বলা হচ্ছে সে এলাকাতেই ছিল না। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, শুধুমাত্র যে সাজালছে মামলা সেই জানে। তো ঠিক এরকমই কোরআন মাজিদের গায়ে শেষে দোয়া লিখে দিল। তারপর আরো আগেকার কোরআন মাজিদে কত নকশা ছিল, এই নকশা ব্যবহার করলে এই হয়, এই নকশা ব্যবহার করলে এই হয়, এই নকশা ব্যবহার করলে মনের আশা পূর্ণ হয়। এইভাবে কত যে লিখেছিল, শেষের দিকে ছিল আর প্রথম দিকে ছিল অনেক নকশা কোরআন মাজিদের গায়ে। শয়তানি করতে 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 এসে কোরআনে ঢুকেছে, তাবিজেও আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন মানুষের মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে। ফাজাইলে আমলে মুকসুদুল মুমিনিন বইয়ে প্রথমেই লেখা আছে যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। যে লিখেছে সেও জানে না হাদিসে কোথায় আছে, আর যারা পড়ছে কেউ জানে না হাদিসে কোথায় আছে। কোথায় সেই হাদিস? একবারে সাদ্দাদের কাহিনীর মতো, দুনিয়াতে কেউ জানে না সাদ্দাদের কাহিনী কোথায়। আর আমি আপনাদের হুজুরকে 6 মাস সময় দিয়েছি যে আছে কোথায়, তদন্ত পরে ঠিকঠাক পরে, কিন্তু আসলে আছে কোথায়? আছে সূরাতুল ফাজরে। ফাজর সূরাতের ব্যাখ্যাতে আছে, আল্লামা আলুসি রুহুল মানিতে আলোচনা করেছেন। এদেশে একটা বই পাওয়া যায়, তাফসির কি মিথ্যা হতে পারে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নাম শুনেছেন কিনা? যা কিছু লিখেছিলাম জাতির জন্য, আমাকে পাল্টা পড়তে বলিয়েন না, এতে জাতিকে উপকৃত করতে পারবো না। 50 টাকা 100 টাকা এইটুকু খরচ করে যদি মূল্যায়ন না করেন, তাহলে আমি আমার জীবনটা, পুরো জীবনটা আপনার পিছনে ব্যয় করলাম, কোনোদিন কিছু ভাবলাম না, সব শ্রম আপনার কাছে পেশ করলাম, আর আপনি 100-150 টাকা খরচ করে বইটাকে মূল্যায়ন করতে পারলেন না। আমার জীবনে সবচেয়ে বড় সার্থকতা ওই বইটাতে, যেটা হলো আমার মাসিকা লিতেশাম পত্রিকা, যেটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। যেমনভাবে আমি জামিয়া সালাফিয়ার জন্য জীবন বাজি রেখে মানুষের কাছে তার আলোচনা পেশ করছি, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি, ঠিক তেমনি মাসিকা লিতেশাম পত্রিকার জন্য জাতিকে বলে যাচ্ছি, এর কোনো ত্রুটি হলে জাতিকে জবাব দিতে হবে, আমাকে তার জবাব দিতে হবে না। আপনারা আব্দুল্লাহর মিন্নাতুল বারী পড়েন, আব্দুল্লাহর বই আমিও পড়ি, মিন্নাতুল বারী, ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা ভূমিকা আপনারা পড়েন, সবাই পড়েন, আমিও পড়ি। এর সাথে সাথে আমাদের যেগুলো কিছু সেবা, সেগুলো আপনাকে আমি মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাই। তার একটা তাফসির কি মিথ্যা হতে পারে, তাফসির কি মিথ্যা হতে পারে, পড়ে দেখেন, ওখানে এই ঘটনা আছে। সাদ্দাদের কাহিনী, সাদ্দাদ কিভাবে জান্নাত বানালো, একবার নগদ মিথ্যা কথা। কেউ জানে না ঘটনা কোথায় আছে, কেউ পড়েও না। সম্মানিত দ্বীনী ভাই বোন, এইভাবেই শরীয়ত বিকৃত হয়ে আছে, কেউ তদন্ত করে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। এই কথা আল্লাহ রাসূল বললেন, আলেম ওলামাকে বললেন, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, তবে আন্নী, আমার কথাটা আমার হতে হবে। 2, ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরাঈলের কাহিনী কি? হাজার হাজার বছর পূর্বে যেটা ঘটেছে তার নাম বানি ইসরাঈলের কাহিনী। যেমন আপনাকে একটা শোনাই, যে ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল, ফাওয়াজাদা ফি আকারিহাল জাররা, তাই যে জমি কিনে নিয়েছে সেই জমি চাষ করতে গিয়ে একটা স্বর্ণের পাতিল পেয়েছে, পাতিলে স্বর্ণ আছে।
এখন জমি ক্রেতা স্বর্ণের পাতিলটা বিক্রেতার কাছে নিয়ে গেছে। বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে, খুশ যাহবাকা মিন্নি, আপনার স্বর্ণ আপনি নেন। ইস্তারে তো মিনকাল আরদ ওয়ালামাত্তা মিনকাল যাহাব, আপনার কাছে তো আমি জমি কিনেছি, স্বর্ণের পাতিল তো কিনিনি, এটা নেন। তখন জমি বিক্রেতা বলছে, বাইতুল আরজামা ফিহা, আমি জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সবই বিক্রি করেছি, আমি স্বর্ণের পাতিল নিব না। তখন দুইজন মিলে একজন বিচারকের কাছে গেল, পরে যা হলো হলো। এইটা হলো বানি ইসরায়েলের কাহিনী, সত্য কাহিনী। তো আল্লাহ নবী বললেন, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। কিন্তু 3 নম্বর বাক্য তিনি কি বললেন? বললেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ, এই দরুদ যদি রাসূলের না হয়, তাহলে হুজুরের কি হবে? কাউকে বলা লাগবে না, কোনো বিবরণ লাগবে না। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, বিবরণ যতই জোরালো হোক না কেন, সারা পৃথিবীর মানুষকে যদি বিবরণে বক্তব্য দিয়ে কাঁদিয়ে দেয়, মুখে যা বলেছে সেটা যদি রাসূলের না হয়, তাহলে ফলাফল জাহান্নাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। তিনি বলছেন, পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। একটি কথা জানা আছে কি? একটা লোককে দেখছি বাম হাতে চা খাচ্ছে, তো বাম হাতে খায় কে? শয়তান। বাম হাতে কে খায়? শয়তান। বাম হাতে কে পান করে? শয়তান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে, কেননা শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। চোখে পড়লো আপনার যে আপনি কাউকে বাম হাতে খেতে দেখছেন, কয়টা গাছের মালিক ভিক্ষা করে খায়, বাপও ভিক্ষা করছিল, একটা ঠেলা গাড়িতে নিয়ে চলে গেছে ঢাকা শহরে, বাপ বেটা রানী সঙ্গল থেকে ঠাকুরগাঁ থেকে, বেটা পিছন থেকে ঠেলছিল আর বাপ আগে আগে ঠেলছিল। কিভাবে হঠাৎ করে ধনী হয়ে গেছে, বাড়ি 2-3টা করেছে, বাম হাতে চা খাচ্ছে। শয়তানের কোনো শেষ নাই। ধনী মানুষ তো উসমান রাদিয়াল্লাহু তাআলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। একটি কথা জানা থাকলে কি? একটা লোক বাম হাতে চা খাচ্ছিল, বললাম যে না, ডান হাতে খেতে হবে, আপনি জানেন, এটা বলে দিবেন। আপনার বাচ্চাটা আপনার বাড়িতে বাম হাতে খাচ্ছে পানি, আপনাকে বলতে হবে ডান হাতে খাও, ডান হাতে খাও, ডান হাতে খাও, এই কথা বলতে হবে। ও হাদিসুন বানি ইসরাইল আল্লাহ হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নাই, যেমন একটা কাহিনী বললাম। 3 নম্বর বাক্যে বললেন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। এখন কোরআন মাজিদের শেষে এত লম্বা দোয়া দেখেন, আরবিতে লেখা আছে, হেডলাইন বড় অক্ষরে লেখা আছে, দোয়া ও খাতমিল কোরআন। তো এই দোয়া যদি নবীর না হয়, তাহলে কি হবে? জাহান্নাম। কাউকে বলা লাগবে না, কারো বিবরণ লাগবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছে। অতএব হক বলাও যত জটিল, হক মানাও তত কঠিন। হক বলাও যত জটিল, হক মানাও তত কঠিন। হক বলা জটিল কেন? এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জালজয়ী হাদিস আছে মানুষের বানানো। আমাদের বাড়িতে আছে 10,000। টাকার গায়ে লেখা আছে, চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। 10,000 জালজয়ী হাদিস আমি যে কোনো সময় দেখানোর জন্য প্রস্তুত রয়েছি, যেগুলো রাসূলের নামে চালু করে দেওয়া আছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেননি।
দিবেন আপনি তার প্রমাণ। আপনাদের সব অন্টু এর বই যেগুলো আমি আপনাকে দেখিয়েছি, যে ঈদের মাঠে গিয়ে আল্লাহ রসুল দেখলেন একটা ছেলে কাঁদছে। ও ছেলে তুমি কাঁদো কেন? আমি এতিম। তখন আল্লাহ রসুল বলেন আমিও এতিম ছিলাম। এ বলে ছেলেটাকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে আয়েশার কোলে দিলেন। আয়েশা তাকে নতুন পোশাক পরালেন। ছেলেটা খুশি হয়ে গেল। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ফকিরে ভিক্ষা পায় না, আর তাকে নতুন পোশাক পরালেন। অবাক কথা। একাধিক সহিহ হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ভিক্ষা নেই, মানুষের খাওয়ার কোনো ব্যবস্থা নেই। একদিন সকালবেলাতে আল্লাহ রসুল বলছেন আয়েশা কোনো কিছু খাওয়ার আছে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন জি না, কোনো কিছু খাওয়ার বাড়িতে নেই। তখন আল্লাহ রসুল বলছেন তাহলে আমি সিয়াম থেকে গেলাম, আয়েশা রোজা থেকে গেলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একজন মহিলা তার দুইটা মেয়েকে নিয়ে এসে খেতে চাইলো। আমি বাড়ি একবারে তন্ন তন্ন করে তল্লাশি করলাম, একটা খেজুর ছাড়া বাড়িতে কিছুই ছিল না। আমি খেজুরটা মহিলার হাতে দিলাম। মহিলার খেজুরটাকে দুই টুকরা করে এক মেয়েকে এক টুকরা দিল, আর এক মেয়েকে এক টুকরা দিল। মেয়েটা কিছুই খেলো, মহিলাটা কিছুই খেলো না, বাচ্চা দুটো নিয়ে চলে গেল। আল্লাহ নবী আসলেন। তখন আমি আল্লাহ রসুলকে বললাম আল্লাহর নবী একজন মহিলা এসেছিল দুইটা মেয়ে বাচ্চা নিয়ে, তো মেয়ে বাচ্চাটার জন্য ওরা খেতে চাইলো সে, কিন্তু আমি বাড়ি তল্লাশি চালিয়ে দেখলাম একটা খেজুর ছাড়া বাড়িতে আর কিছুই নেই। একটাই খেজুর মহিলার হাতে দিয়ে দিলাম, মহিলা খেজুরটা দুই টুকরা করে দুই বাচ্চাকে দিল, নিজে কিছু খেলো না। তখন আল্লাহ রসুল বলছেন আয়েশা শোনো, কেউ যদি দুইটা মেয়ে লালন পালন করে দুইটা, তাহলে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন। আয়েশা শোনো, কেউ যদি এতিম লালন পালন করে তাহলে সে আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তখন আঙ্গুল দুটি পাশাপাশি করলেন, তবে একটু ফাঁকা রাখলেন। বুঝাতে পারিনি কথা? কেউ যদি এতিম লালন পালন করে সেই লোকটা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবো। একসাথে দেখা দিকে ওই আঙ্গুল দুটাই দেখালেন। তখন কেমন করে দেখালেন? একটু ফাঁকা। কথা মনে থাকবে না মনে হয়। আর কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, বিবাহ শাদী দিয়ে দেয়, বাপের জিম্মেদারি হিসাবে লালন পালন করে, তাহলে সেই বাপ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবেন। তখন পড়িয়ে নিয়ে আসতে হয়, তিতা লাগলেও মিঠা লাগলেও তার সাথেই চলতে হবে। আর যদি বোঝা যায় যে চলা যাবে না, তাহলে সংসার ছিন্ন করতে হবে। ঝুলন্ত অবস্থায় থাকার কোনো সুযোগ নেই। স্বামীকে মেনেই চলতে হবে যে কোনো মূল্যে, তিতা লাগলেও মিঠা লাগলেও। চার আহসানাত ফারজা, জেনায় লিপ্ত হলো না। জেনায় লিপ্ত হলো না, এরকম চারটা কাজ যদি কেউ করে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এই বৈঠকে উপস্থিত দিনী বোনদেরকে আমি বলছি একটা কথা। এখানে এই মেয়ে কথা বলছো কেন? চুপ থাকো। আমরা এখানে কথা বলছি, এখনো তো ঢং ঢং করে এসেছো, ঢং ঢং করে চলে যাবা, এত গল্প কেন? আপনাদেরকে আমরা বলছি, কোন মহিলার যদি জেনা ঘটে গিয়েই থাকে, তো আজ থেকে যদি সেটা বন্ধ করে আর যদি কোনোদিন অশ্লীল কাজে লিপ্ত না হয়, তাহলে জান্নাতের তো দরজা খোলা খোলাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি নিজেকে অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহর ওয়াদা। এটা সমস্ত পুরুষ সমস্ত নারীর জন্য একটা বিশাল পাওয়া। যেই ব্যক্তি এই অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকাতে পারবে তার জন্য জান্নাতুল মাওয়া আছে। এটা আল্লাহ তাআলার আম ঘোষণা। চারটা কাজ করেন জান্নাতে চলে যান, এরকম সুযোগ কোনো পুরুষ মানুষ নেই। কোন পুরুষ মানুষ চারটা কাজ করে জান্নাতে চলে যাবে এরকম কোন হাদিস পৃথিবীতে নেই। হ্যাঁ, আব্দুর রাজ্জাক সাহেব, একটা কথা আছে যে আল্লাহ রাসূল বলেছেন ওযু করার পরে কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তো এটা আপনার জন্য যা মহিলার জন্য তাই, এটা তো আর কারোর জন্য খাস হলো না। আর ওইটা হলো মহিলাদের জন্য খাস, এরকম সুযোগ পুরুষের জন্য হবে না। আপনি ভালো করে মনে রাখেন, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসে সেম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা।
আর ওযু করার পরে কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা, তবে পুরুষ নারী সব সমান। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে। তবে কি নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। নেকি হবে, কি নেকি হবে এই কথা তিনি বলেননি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এখানে আলোচনা শেষ করে দিলাম যে এই দেশে আমার বুঝ অনুযায়ী, আমার তদন্ত অনুযায়ী শতকরা 95 জন বক্তা মিথ্যু। আমি বলিনি ইনি মিথ্যু, এরকম আমি নির্ধারণ করিনি বিগত 31 বছরে। আপনি যদি বলতে চান যে আমার বক্তার মিথ্যা দেখান, তো তখন আপনাকে দেখাবো। আমার বুঝ অনুযায়ী, আমার তদন্ত অনুযায়ী শতকরা 98 জন মুফাসসির মিথ্যু। আমি বলিনি ইনি মিথ্যু। তবে কোরআন তার প্রমাণ, কিভাবে মানুষ এভাবে মিথ্যা দোয়া কোরআনের গায়ে লিখে দিতে পারে। আরো কত কথা প্রথমে বা শেষের দিকে বাংলাতে লেখা আছে, এই সূরা পড়লে এই হয়, এই সূরা পড়লে এই হয়। এগুলো না, এদেশে একটা বই পাওয়া যায় কে বড় লাভবান, তাতে একটা আলোচনা আছে কোরআন তেলাওয়াতকারী। কোরআন তেলাওয়াতকারী কি কি করলে নেকি পাবে, কোন কোন আয়াতে তা স্পষ্ট করা আছে। এদেশে একটা বই আছে উপদেশ, উপদেশ বই একটা আলোচনা আছে কোরআন তেলাওয়াতকারী কে কোন সূরা পড়লে কি হবে। তার একটা বলা আছে কে যদি রাতে সূরা মুলক পড়ে তাহলে কবরের শাস্তি হবে না। 4টে কাজে কবরের শাস্তি হবে না। 1, কেউ যদি জুমার দিন মারা যায়, বৃহস্পতিবারের দিন শেষ হয়েছে, সূর্য ডুবে গেছে, এখন জুমা শুরু হয়ে গেছে। শুক্রবারের দিন সারা দিন পার হয়ে গেল, যেমন সূর্য ডুবলো এখন শনিবার শুরু হয়ে গেছে। তাহলে কি বুঝলেন? বৃহস্পতিবারের দিন যাওয়ার পরে সূর্য ডোবার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য ডোবা পর্যন্ত এই পুরাটা সময় হলো কি জুমার দিন, শুক্রবার। এই সময়ের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। কোরআন তেলাওয়াতকারীর আলোচনাতে এখানে পাওয়া যাবে। 2, কেউ যদি পেটের ব্যথায় মারা যায়, পেট ব্যথায়, তাহলে তার কবরের শাস্তি হবে না। মান কাতালাহু বাতনাহু। 3, কেউ যদি সূরা মুলক পড়ে রাতে তাহলে তার কবরের শাস্তি হবে না। 4, কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে তার কবরের শাস্তি হবে না। এই 4টে আলোচনা উপদেশ বইয়ে দেওয়া আছে। মনে থাকবে না মনে হয়? সিরিয়াল তো মনে থাকবে না, 2-1টার হতো আগে থেকে মনে থাকলে, মোবাইলে শুনে থাকলে। 1, জুমার দিন মারা গেলে, শুক্রবারে মারা গেলে। 2, পেট ব্যথায় মারা গেলে। 3, সূরা মুলক রাতে পড়লে সর আগে। 4, শহীদ হয়ে মারা গেলে। যদি হিন্দু মারা যায় তাহলে কি? এইসব কথা হলো অযৌক্তিক কথা, এসব কথা বলতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন কথা সেভাবে রেখে দিতে হবে। মানুষ কোন মুসলিম এদিনে মারা গেলে তার উপরে ভালো ধারণাটা রাখতে হবে। পাল্টিয়ে এই খারাপ ছিল, সেই খারাপ ছিল, কত কি ছিল, তাহলেও জুমার দিন মারা গেল তাহলে তার কবরের শাস্তি মাফ হবে নাকি, এত জিজ্ঞাসার প্রয়োজন নেই। আল্লাহ যদি ফেরাউনকে ক্ষমা করে দেন, কারো কিছু করার আছে? ঈসা আলাইহিস সালাম বলছেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, আল্লাহ তুমি যদি তোমার বান্দাকে শাস্তি দাও, তোমার বান্দা আমার কি করার আছে? ওয়াইন তাগফির লাহুম, আর তুমি যদি তোমার বান্দাকে ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময়, তোমার কেউ বিচার করতে পারে না। সারা পৃথিবীর মানুষকে যদি ক্ষমা করে জান্নাতে দিয়ে দাও, তোমার পাল্টা কেউ বিচার করতে পারবে না, মিছিল করতে পারবে না। অমুক ক্ষমা পেল কি করে? এরকম কিছু করার কোনো ক্ষমতা কারো নেই। বাস জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদা উল্লেখ করেছেন, আপনি মূল্যায়ন করবেন। মহান আল্লাহ বলেন
ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীর মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যার নাম মানুষ, মাটিতে যে শস্য উৎপাদন হয় তার হালালটা তোমরা খাও। তাহলে সব ধরনেরই উৎপাদন হয়, হালালও হয়, হারামও হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীর মোমেন পুরুষ নারী, আমি তোমাদের যে রুজি দিয়েছি তার যেটা হালাল সেটা খাও। তাহলে অনেক রুজি আছে যেটা হারাম। সিগারেটের গায়ে ক্ষতি হারাম ঘোষণা করে বিক্রি করা হয়, এটা আবার একটা আশ্চর্য খাদ্য। সবাই জানছে তার ক্ষতি, তারপরও মানুষ খায়। আমরা অবশ্য বিড়ি সিগারেটকে সরাসরি মদ ঘোষণা করেছি, আর পাল্টে জিজ্ঞাসা করার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মধুমিনুল খামর, যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। যারা বলছে যে না ওইভাবে সাড়া দিতে হবে না, যারা বলছে যে বিড়ি হারাম, তার প্রমাণ কোথায়? বিড়ি যে মদ, তার প্রমাণ কোথায়? সিগারেট যে মদ, তার প্রমাণ কোথায়? জর্দা যে মদ, তার প্রমাণ কোথায়? তো জর্দা যে মদ, এটাই যদি কোরআন মাজিদে আর হাদিসে লেখা থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত কত মদ সৃষ্টি হবে তার নাম যদি কোরআন মাজিদে উল্লেখ থাকে, তাহলে শুধু মদের নামে এর চেয়ে একটা বড় গ্রন্থ। কত নতুন নতুন বের হচ্ছে, কত ইয়াবা আছে, আর কত যে কি আছে, আর গাঞ্জা আছে, আর হিরোইন আছে, হিসাব আছে কত। আর আমি তো বলেছি ঠান্ডা, পেপসি, কোকা-কোলা, আর এগুলো সব মদ। আচ্ছা, এখন হুজুর জর্দা খাই, আপনার তো খারাপ লাগা উচিত। আপনি দোকানে বসে আড্ডা পিটেন কেন? এখানে সেখানে বসে আপনি পান চান কেন? এ অভ্যাস কেন আপনার? সম্মানিত দিনী ভাই বোন, একটা ভালো মানুষকে যদি হাফ কেজি জর্দা খাওয়িয়ে দেন, তাহলে তার বিবেকের ক্ষতি হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাক্য বলেছেন, যে বাক্য কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। তিনি বলেছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। তো যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার একটা কণাও হারাম। এমন একটা হাদিস বলেছেন, সব চলবে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য, এগুলো খেলে সে জান্নাতে যাবে না। 2, ওর রাজালাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। এটা আল্লাহ রাসূলের ঘোষণা। তিনি বলেন, 3, ও দায়ুস আল্লাযী কুরিরা ফি আলাল খাবাসা, দায়ুস যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে আসে যায়, যার স্ত্রী সাধারণ নগ্ন পোশাকে হাটে বাজারে যায়, চলে ফিরে, তার একটা আত্মমর্যাদা থাকা দরকার। পুরুষ হিসেবে একটা আত্মমর্যাদা থাকা দরকার। আত্মমর্যাদা মানে আমার স্ত্রী খালি গায়ে বাইরে গেলে কেমন কেমন লাগে, তার নাম আত্মমর্যাদা। যখন কারো আত্মমর্যাদায় কাজ করে না, স্ত্রী হাটে বাজারে যায়, তাকে ভালো লাগে, তখন ওই স্বামী আর মানুষ নয়, হলো পশু, ও হলো কুকুর শ্রীগালের মতো। বুঝে না ওরা, ওদের অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। ভালো হয় বরং তার চেয়ে খারাপ। ওই স্বামী কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। যার স্ত্রী বাজারে ঘুরে তাকে খারাপ লাগে না। খারাপ লাগে বেটা, তোমাকে বলতে এসেছি। আপনাকে খারাপ লাগে, আপনার লজ্জা হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনার মানবতা নেই, আপনার বোধোদয় নেই, আপনার হিতাহিত জ্ঞান নেই, আপনার মানবতা কাজ করে না। আপনার স্ত্রী জাতিকে ধ্বংস করেছে, আপনাকে খারাপ লাগে না কেন? আপনার আত্মমর্যাদা থাকা দরকার।
আমরা যদি এরকম অবস্থায় 1 মিনিট দেখি তাহলে তো আমরা অজ্ঞান হয়ে যাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, একই কথা, যেটা আমরা স্বপ্নেও ভাবি না, স্বপ্নেও দেখি না এরকম দৃশ্য যে আমাদের বাড়ি থেকে হাটে বাজারে চলে যাবে, এমনি ঘুরবে। আর আপনার রাত দিন ঘুরে আপনাকে কে বলেছে মানুষ? যে না, আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, ওরা হচ্ছে পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগল কুকুর শিকারের মতো, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেছেন। কি আপনি দেখাতে চাচ্ছেন? তাহাজ্জুদ পড়ে অত কিছু দেখাতে চায়েন না। বেটি নগ্ন হয়ে ঘুরে বেড়ায় আর আপনি 3 মাসের চিল্লে লন্ডনে চলে গেছেন, চিল্লাই জান্নাত কিনবেন। না তো জান্নাত সহজ নয়, জান্নাত তো সহজ নয়। হজবাতিন নার বিশাহওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছে দিয়ে। ও হজবাতে জান্নাতের বিমাকারে হে, কষ্ট ক্লেশ নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা দিয়ে ঘেরা আছে জান্নাত। জান্নাত সহজে পাওয়া যায় না, জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার। আল্লাহ নবী বলছেন বুখারী মুসলিম, হজবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবাতিল জান্নাত বিল মাকারেহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা সব কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। পৃথিবী হচ্ছে মুমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত। জান্নাত মানে খোলা জায়গা, যেখানে কোনো নিয়ম নীতি নেই, বাধা বিঘ্ন নেই। তো যারা দিন ধর্ম মানে না তাদের জন্য পৃথিবী জান্নাত, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আর মুমিনের জন্য কারাগার, কারাগার মানে অবাক কথা, জেলখানা। ইচ্ছে মতো হাটে বাজারে যাওয়া যায় না, তার নাম হলো কারাগার। ইচ্ছে মতো স্বামীর সাথে কথা বলা যায় না, তার নাম হলো কারাগার। ইচ্ছে মতো বাপের সাথে দেখা করা যায় না, তার নাম হলো কারাগার। ইচ্ছে মতো বাইরে যাওয়া যায় না, তার নাম হলো কারাগার। আল্লাহর নবী আমাকে বলছেন যে পৃথিবী হলো তোমার জন্য কারাগার, কিন্তু আমি কোনো সময় বুঝতে পারলাম না কারাগার কাকে বলে। ইচ্ছে মতো ব্যবসা করি, ইচ্ছে মতো চাকরি করি, ইচ্ছে মতো জমি চাষ করি, ইচ্ছে মতো হাট বাজারে যাই, ইচ্ছে মতো খেতে বসি, ইচ্ছে মতো জুতা স্যান্ডেল পরি, কই বুঝতে পারি না কারাগার। অথচ আল্লাহর নবী বলছেন কারাগার। অবাক কথা, আল্লাহ নবী কি ভুল বলেছেন? নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ নবী তো ভুল বলেননি, অবশ্যই কারাগার। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব বলেন তো? কারাগার মানে বুঝতে পারলেন না? 1 গ্লাস পানি ইচ্ছে মতো খাওয়া যায় না, তার নাম কারাগার। আর একজনের ইচ্ছায় চলতে হবে, উনি যেভাবে বলেছেন সেভাবে। ঠিক কথাটা এরকম, উঠো তো উঠলাম, বসো তো বসলাম, আমার কোনো স্বাধীনতা নেই, তার নাম কারাগার। একজন বলেছেন সেই অনুপাতে চলতে হবে, তার নাম হলো কারাগার। তিনি বলেছেন পানি ডান হাতে খাও, ডান হাতে খেতে হবে। তিনি বলেছেন বসে খাও, বসে খেতে হবে। তিনি বলেছেন 3 শ্বাসে খাও, 3 শ্বাসে খেতে হবে। তিনি বলেছেন শেষে আলহামদুলিল্লাহ বলো, তো আলহামদুলিল্লাহ বলতে হবে। এর নাম কারাগার। এক জোড়া জুতা, নিজের জুতা নিজে টাকা দিয়ে কিনেছি, ইচ্ছা মতো পরা যায় না, তার নাম কারাগার। ডান পায়েরটা আগে পড়তে হবে, আর খোলার সময় কোনটা? বাম পায়েরটা আগে খুলতে হবে। আরে নিজস্ব বিছানা, ঘর বাড়ি আমি করেছি, ঘর বাড়ি আমি করেছি, চাদর আমি কিনেছি, সুন্দর করে সাজিয়েছি, আমি নাকি ইচ্ছা মতো ঘুমাতে পাবো না? ডান কাতে ঘুমাতে হবে, ঘুমানোর সময় বলতে হবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনার জানা নাই? আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা। আপনি বলবেন আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতু রাহবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনসালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে আল্লাহ রাসূল রাতে ঘুমাতেন। আপনি পড়েন তো? অভ্যাসে আছেন তো? কি এতগুলো মানুষ কেউ সাড়া দিচ্ছেন না কেন? আল্লাহ নবী এইটা বলে ঘুমাতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ, উজু করে ডান কাতে এই দোয়া পড়ে ঘুমাতেন। তো কোনটা পড়ে ঘুমান? সূরা মুলক পড়ে? অত ছোট বললে হয়? তোমরা যুবক পড়াশোনা করছো, খালি হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছ আর মিছিল করে বেড়াচ্ছ, মুখের চরিত্র ফুলের মতো পবিত্র। বোকা হয়ে গেছো, কিছু মুখস্থ করো, সময় কাটাও। আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে হবে, নইলে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ঘুমাতে, নইলে সূরা মুলক পড়ে ঘুমাতে হবে, নইলে এই যে বড়টা পড়ে ঘুমাও।
আমি আল্লাহ বিসমে কামত ওয়াহিয়া পড়ে ঘুমানো যাবে না এই কথা আমি বলিনি। এদেশে একটা বই পাওয়া যায় আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, এই নাম শুনেছেন এই বইয়ের?